বেকারত্বের নতুন চাকরি এবং চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে আজ দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আগামী দিনে সেগুলো কাজ করা হবে। বন্ধুরা, নিয়োগের ক্ষেত্রে বিরোধীরা যে কথাই বলেন, আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর শাসনে নিয়োগ মানে কি ছিল? দলতন্ত্র। ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর শাসনে নিয়োগ মানে কি ছিল? নিজেদের কাছের লোককে চাকরি পাইয়ে দেওয়া, নিয়োগ নীতি তোয়াক্কা না করে। আজকে আমাদের সরকার গঠিত হওয়ার পর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা চাকরি প্রদান করছি। জিআরবিটি বলুন, টিপিএসসি বলুন, হেলথ সার্ভিস বলুন, ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের বেকারদেরকে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে চাকরির দরজা আমরা খুলে দিয়েছি। বন্ধুরা, আগামী দিনে সে দিশায় আমরা কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই ক্যাবিনেট 2 বছর পূর্তি করেছে। আমি রাজ্য সরকারের একজন সদস্য হিসাবে, মন্ত্রিসভার সদস্য হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ক্যাবিনেটকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। রাস্তার মধ্যে না দাঁড়িয়ে থেকে বন্ধুরা, আমাদের বার্তা দিতে হবে, যতই ষড়যন্ত্র করুক কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস দল, যতই ষড়যন্ত্র করুক ওই উন্নয়ন বিরোধী শক্তিরা, ভারতবর্ষের মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টি ব্যতিরেকে কোনো পার্টিকে তারা গ্রহণ করবে না, আগামী দিনেও গ্রহণ করবে না। এই রাজ্যেও আগামী দিনে আমাদের সে দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে। যেভাবে প্রমাণ করেছে আমাদের গুজরাটের মানুষ, যেভাবে সত্য আমাদের প্রমাণ করেছে মহারাষ্ট্রের মানুষ, যেভাবে প্রমাণ করেছে হরিয়ানার মানুষ, দিল্লির মানুষ, 27 বছর বাদে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একজন মহিলার নেতৃত্বে সেখানে সরকার আমরা গঠন করতে পেরেছি। মায়েদের সরকার। গতকাল যে প্রতিশ্রুতি আমরা রেখেছিলাম, মোদিজি রেখেছিলেন যে 2500 টাকা করে মহিলাদেরকে সেখানে প্রদান করা হবে, গরিব অংশের মানুষকে প্রদান করা হবে। গতকাল দিল্লির সরকার ক্যাবিনেট সেই মঞ্জুরি দিয়েছে। বিজেপি যা বলে বিজেপি তা করে দেখায়। সরকার গঠন হওয়ার 10 দিনের মধ্যে 2500 টাকার ভাতার সেই বিল দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার সেটাকে মঞ্জুরি দিয়েছে বিরোধীদের মুখে কুলু পেটে। বন্ধুরা, বিগত দিনে আমরাও প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের প্রাককালে। আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন যে আমরা যদি সরকারে প্রতিষ্ঠিত হই, ত্রিপুরা রাজ্যে ভাতা আমরা 2000 টাকা করব। বিরোধীরা যারা সেদিন শাসক দলে ছিল তারা কটূক্তি করেছে, বলেছে দিতে পারবে না। বিজেপি সরকারে আসার জন্য শুধু এই কথা বলছে। সরকারে গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু 700 টাকা থেকে বৃদ্ধি করে 300 টাকা, 1000 টাকা করলেন। তারপর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 23-এর নির্বাচনের প্রাককালে 1000 টাকাকে 1 লাফে বাড়িয়ে 2000 টাকা সেখানে ঘোষণা দিয়ে দিলেন আমাদের রাজ্যের বিরোধীদের মুখে কুলু পেটে। বন্ধুরা, ঠিক তেমনি দিল্লিতে গতকাল সেই সিদ্ধান্ত 2500 টাকার ভাতার সিদ্ধান্ত আমাদের সরকার সেখানে গ্রহণ করেছে। আমরা যা বলি, মোদিজি যা বলেন, আমাদের সরকার যা বলে, আমরা সেই জিনিসটা করে দেখাই। কারণ আমরা বিশ্বাস করি অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। মানুষকে দিয়েই সরকার হবে, মানুষের জন্যই সরকার হবে, আর মানুষকে সঙ্গে নিয়েই সরকারকে পরিচালনা করতে হবে। মানুষের বাইরে কিছু নয়। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ সরকার চাইলে গঠন করতে পারে, মানুষ যদি চায় সরকারকে ফেলে দিতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে। বন্ধুরা, আজকে তাই হরিয়ানার মানুষ যারা বলেছিল হরিয়ানায় সরকার গঠিত হবে না, মানুষকে অবাক করে দিয়ে হরিয়ানায় তৃতীয়বারের মতো বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। যারা বলেছিল মহারাষ্ট্রে এবার সরকার হবে না, আরো বেশি আসন নিয়ে, আরো বেশি ভোট নিয়ে, আরো বেশি জনসমর্থন নিয়ে মহারাষ্ট্রে আমাদের সরকার গঠিত হয়েছে। আর দিল্লিতে
27 বছর বাদে আমাদের সরকার ওই অরবিন্দ কেজরিওয়াল যিনি ভারতবর্ষকে নেতৃত্ব দিতে স্বপ্ন দেখেছিলেন, যিনি বলেছিলেন ওই ব্রিটিশের মতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত যায় না, কেজরিওয়ালও দাবি করেছিলেন যে मोदी जी कितना भी कोशिश कर ले दिल्ली से आम आदमी पार्टी का सफाया नहीं कर सकते। আজকে নিজেই সাফায়া হয়ে গেছেন, নতুন দিল্লি আসন থেকে নিজেই জয়ী হতে পারেননি বন্ধুরা, আমাদের বিজেপির প্রার্থীর কাছে হেরে ভূত হয়ে গেছেন। মহিলার নেতৃত্বে সেখানে সরকার আমাদের গঠিত হয়েছে। মহিলাদেরকে সম্মান আমাদের সরকার প্রদান করে, ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন মহিলা, ভারতবর্ষের দিল্লি রাজধানীর একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করা, 33% মহিলা রিজার্ভেশন বিল আমাদের রাজ্যে বিগত দিনগুলোতে প্রতিটি ক্ষেত্রে 50% মহিলাদের পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, 50% আসনে মহিলাদেরকে সেখানে ক্ষমতায়ন দেওয়া হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে 33% মহিলাদেরকে রিজার্ভেশন প্রদান করা হয়েছে। গতকাল ওমেন্স ডে গেছেন, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে আমরা মহিলাদেরকে সম্মান প্রদান করেছি, কারণ আমরা জানি এই মায়েরাই দুর্গার রূপ, এই মায়েরাই, আমরা দেখেছিলাম ইতিহাস, সতীর উপর সীতার উপর যখন আঘাত এসেছিল, রাবণের লঙ্কা পুড়ে ছাই হয়ে গেছিল। প্রতিদিন 18 থেকে 20টা বিমান আমাদের রাজ্য থেকে চলাচল করছে। একখানা ন্যাশনাল হাইওয়ে আমাদের ছিল, আজকে 6খানা ন্যাশনাল হাইওয়ে আমাদের গঠিত হয়েছে। আরো 4খানা ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে মোদিজি অনুমোদন দিয়েছেন, আগামী দিনে সেগুলো কাজ করা হবে বন্ধুরা। নিয়োগের ক্ষেত্রে বিরোধীরা যে কথাই বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর শাসনে নিয়োগ মানে কি ছিল? দলতন্ত্র। ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর শাসনে নিয়োগ মানে কি ছিল? নিজেদের কাছের লোককে চাকরি পাইয়ে দেওয়া, নিয়োগ নীতি তোয়াক্কা না করে। আজকে আমাদের সরকার গঠিত হওয়ার পর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা চাকরি প্রদান করছি। জিআরবিটি বলুন, টিপিএসসি বলুন, হেলথ সার্ভিস বলুন, ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের বেকারদেরকে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে চাকরির দরজা আমরা খুলে দিয়েছি বন্ধুরা। আগামী দিনে সে দিশায় আমরা কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই ক্যাবিনেট 2 বছর পূর্তি করেছে। আমি রাজ্য সরকারের একজন সদস্য হিসাবে, মন্ত্রিসভার সদস্য হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ক্যাবিনেটকে